এটাই হচ্ছে অমৃত, যে একটা বাচ্চার জন্যে মায়ের দুধ হচ্ছে অমৃত। সেটা সঠিক, আমি এখনও অ্যাকসেপ্ট করবো যে এই কথাটা সর্বোক্তভাবে সত্য, এবং দুনিয়ার সমস্ত যে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনস আছেন, আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক, সবাই রেকমেন্ড করে যে ফার্স্ট 6 মান্থ এক্সক্লুসিভলি মায়ের দুধই দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু মায়ের দুধ বিষ সমানই প্রমাণিত হয়। এবং যদি আপনারা ভালোভাবে বোঝেন, এই ব্যাপারটা ডেপথে বোঝেন, তাহলে ব্যাপারটা আরও সরল হয়ে যাবে যে এটা কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস না। কিন্তু মায়ের দুধ সত্যি তাদের বাচ্চাদের জন্য বিষ প্রমাণ, এবং সেটাকে স্টপ করলে কিন্তু বাচ্চা একদমই বেঁচে ওঠে, তার এই রোগ থেকে চলে যায়। গ্যালাক্টোসেমিয়া বলে একটি রোগ আছে, যেটি খুবই বিরল রোগ, হয়তো 2000-5000 বাচ্চার মধ্যে মাত্র একজনেরই হয়। কিন্তু এই রোগটাতে কি হয় যে বাচ্চা একটা জেনেটিক প্রবলেম থাকে, যে দুধটা যে হজম করার এনজাইম, সেই এনজাইমটা শরীরে থাকে না, তৈরি হয় না জন্মগতভাবে বাচ্চার মধ্যে। এবং এই রোগটা দেখা যায় যে যেগুলো যাদের কনস্যাঙ্গুইনাস ব্যারি, যাদের রিলেশনের মধ্যে বিয়ে হচ্ছে, যাদের ফ্যামিলিতে অন্য বাচ্চাদের কম বয়সে জন্ডিস হওয়ার রিস্ক হচ্ছে, সেই বাচ্চাদের মধ্যে কিন্তু এই রোগটা বেশি দেখা যায়। এবং সিমটম কীরকম হয় যে বাচ্চা প্রথম 1 মাসের মধ্যেই দেখা যাবে তার মধ্যে জন্ডিস এসে গেছে, পেটের মধ্যে জল জমে যায়, অ্যাসাইটিস হয়ে যায় বাচ্চাদের, এবং এগুলোকে আমরা বলি মেটাবলিক লিভার ডিজিজ। আমাদের কাছে প্রায় প্রতি মাসে বা 2 মাস অন্তর একটা করে বাচ্চা তো এমন আসেই। এই বাচ্চাদের মধ্যে আমাদের সবার আগে যেটা সন্দেহ হয় যে এটা থেকে এটা গ্যালাক্টোসেমিয়া হতে পারে, সেটা হচ্ছে যে জন্ডিস তো অনেক বাচ্চার হয়, 100টা বাচ্চা হলে 50 জনেরই জন্ডিস হয়। কিন্তু এই জন্ডিস কীভাবে ডিফারেন্ট, এখানে বাচ্চাদের ডায়াপার স্টেনিং হয়, মানে যে যখন ইউরিন করে তো যে ডায়াপারে কিন্তু দাগ লেগে যায়, নর্মাল বাচ্চাদের ইউরিনে সেটা লাগে না। দ্বিতীয় যেটা হয় যে পেটের মধ্যে অ্যাসাইটিস, জল জমে যাওয়া, এটা কিন্তু এটাও নর্মাল না। বাচ্চাদের দেখা যায় জন্ডিস হলো 2 সপ্তাহের মধ্যে বেশিরভাগ বাচ্চার ঠিক হয়ে যায়, তো এই ক্ষেত্রে জন্ডিসটা 2 সপ্তাহ পরেও চলতে থাকে, এবং পেটের মধ্যে জল জমে অ্যাসাইটিস হয়। এবং একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টার যেটা দেখে আমরা সাসপেক্ট করি, ক্যাটারাক্ট। তো বাচ্চা আমরা এলেই ওই জন্য সবসময় বাচ্চাদের চোখটা একবার টর্চ লাইট দিয়ে এক্সামিন করি যে ক্যাটারাক্ট আছে কিনা, এবং যদি ক্যাটারাক্ট থাকে তো আমাদের খুবই সাসপিশন হয়। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা একটা ব্লাড টেস্ট দিয়ে এটাকে ডায়াগনোসিস করা যায়, একটা ব্লাডের স্পেশাল টেস্ট হয়, এবং ইউরিনের একটা স্ক্রিনিং টেস্ট হয়। তো গ্যালিপুট অ্যাসে বলে একটা ব্লাড টেস্ট হয়, ওই টেস্টটাতে কিন্তু ডায়াগনস্টিক। তো ওই টেস্টে যদি পাঠানো হয় এবং সেটা যদি লো লেভেল আসে, তার মানে হয় যে গ্যালাক্টোসেমিয়া আছে, এবং ইমিডিয়েটলি আমরা বাচ্চার দুধ বন্ধ করে দিই। মায়ের দুধ বন্ধ করা, এবং তারপর কারণ মায়ের দুধে যে গ্যালাক্টোজ থাকে, সেই গ্যালাক্টোজটা ডাইজেস্ট করতে পারে না বলে সেটা গিয়ে অল্প অল্প করে বাচ্চার লিভারে জমে লিভারটাকে ড্যামেজ করে। সেটাই গিয়ে যখন চোখে ক্যাটারাক্টে ড্যামেজ করে, তো ক্যাটারাক্ট হয়, চোখের মণিতে ড্যামেজ করে। ছোটো বাচ্চাদের ইউজুয়ালি দেখা যায় যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এই বয়সে যখন কাউকে দুধ ইন্ট্রোডিউস করি আমরা, কাউ মিল্ক, ইউজুয়ালি কাউ মিল্ক বা ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করলে ওতে যে কেসিন প্রোটিনটা থাকে সেইটাতে অ্যালার্জি হয়, এবং বাচ্চাদের দেখা যায় যে স্টুলের মধ্যে ব্লাড আসছে, মিউকাস আসছে। ইউজুয়ালি অনেক সময় জ্বর হয়ে বা ইনফেকশান হয়েও হতে পারে, কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রেসপন্স হয় না। তো দেখা যায় যে অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহ 2 সপ্তাহ তাও ব্লাড আসছে, তখন আমরা সাসপেক্ট করি না বাচ্চাদের মধ্যে মিল্ক অ্যালার্জি হতে পারে, এবং তখন যখন এই মিল্কগুলো অ্যাভয়েড করা হয় তো বাচ্চার অ্যালার্জিটা ঠিক হয়ে যায়। মা জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু, আমি তো না গরুর দুধ বন্ধ করে দিলাম, ফর্মুলা বন্ধ করে দিলাম, কিন্তু মায়ের দুধ মানে আমার দুধ থেকেও কি মিল্ক অ্যালার্জি হতে পারে, এবং সেটা কি আমি আমাকে বন্ধ করতে হবে? কোশ্চেন হচ্ছে হ্যাঁ, হতে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বাচ্চা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, খালি মায়ের দুধই খাচ্ছে, তবুও তার ব্লাড আসছে, কিভাবে? তো আমরাও অবাক। কিন্তু যখন তারপরে প্রপার হিস্ট্রি নিয়ে দেখা গেল যে ওর মা কাউ মিল্ক খাচ্ছে, মা হচ্ছে মিল্ক প্রোডাক্টস খাচ্ছে, এবং সেই প্রোটিনগুলো মায়ের ব্রেস্ট ফিডিং দিয়ে বাচ্চার মধ্যে গিয়েও কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করছে। তার মধ্যে অনেক সময় বমি হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, ডায়রিয়া হয়ে মিল্ক অ্যালার্জি। এবং সেই সব ক্ষেত্রে মায়ের মিল্ক
ইনটেক যখন বন্ধ করছি আমরা, অথবা মাকে বলছি যে তুমি মিল্ক খেও না, তুমি চালিয়ে যেতে পারবো, তোমাকে তোমার ডায়েট থেকে সমস্ত মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট বন্ধ করলে তো ড্রামাটিক রেসপন্স, উইদিন 7 to 14 days বাচ্চার মধ্যে থেকে মিল্ক পুরোপুরি বন্ধ। সমস্যাটার কথা বললাম গ্যালাক্টোসেমিয়া। এক্ষেত্রে দেখবেন যে বাচ্চার মধ্যে যে জন্ডিসটা যদি 2 সপ্তাহের বেশি চলে, জন্ডিস কমন, বাট 2 সপ্তাহের বেশি জন্ডিস ইউজুয়ালি ইন্ডিকেট করে যে একটা কোনো সিরিয়াস রোগ আছে। প্লিজ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এবং দ্বিতীয়ত, যদি বাচ্চার চোখের মধ্যে দেখেন যে একটু সাদা সাদা থাকছে, পেটের মধ্যে অনেকটা পেটটা ফুলে যাচ্ছে, জল জমছে, ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই। অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু তখন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের গ্যাস হচ্ছে, ব্লাড আসছে স্টুলে, আদারওয়াইজ বাচ্চা হেলদি অ্যাক্টিভ, কিন্তু ব্লাড আসছে, এসেই যাচ্ছে, অ্যান্টিবায়োটিকেও কোনো রেসপন্স হচ্ছে না, এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে। আমরা ইউজুয়ালি সয় বেসড ফর্মুলা বা কোনো যেগুলো ল্যাকটোজ ফ্রি ফর্মুলা হয়, সেই ফর্মুলাতে বাচ্চাকে স্টার্ট করা, এবং জাদুর মতো কাজ হয়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাচ্চার ধীরে ধীরে পেটে জল আসা বন্ধ হয়ে যায়, লিভার জন্ডিস কমে যেতে থাকে, এবং 2 মাসের মধ্যে যখন বাচ্চা আমাদের কাছে ফলো আপে আসে, দেখলেই চিনতে পারা যায় না, একদম হেলদি বেবি, জন্ডিস ঠিক হয়ে যায়। এবং এই রোগটা এই জন্যে খুব জরুরি, কারণ এর চিকিৎসাটা দেখুন, মায়ের দুধ বন্ধ করা হলো, একটা ল্যাকটোজ ফ্রি ফর্মুলা স্টার্ট করা হলো, অ্যান্ড সম্পূর্ণ চিকিৎসা ফ্রি, বাচ্চাটা পুরো নর্মাল জীবনযাপন করবে। এবং আমাদের ফলো আপেও প্রচুর বাচ্চা আছে যারা বড় হয়ে গেছে এখন, তারা বাস ল্যাকটোজ জিনিসটা অ্যাভয়েড করে।